আর রাধারানী বড়িমাইকে পেয়ে বললেন, বড়িমাই এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে অগা বড়িমা, আমি এমন ঘরে বস করি, আজ আমি তোমার কাছে মনের কথা বলি। জানো বড়িমাই, আজ যখন এসেছো তোমার কাছে দুটো মনের কথা আমি বলবো বড়িমাই, কিন্তু কথা দাও আজ আমি যা বলবো তুমি কাউকে বলবে না। জানো বড়িমাই, এই অভাগিনী রাধারানীর মনের কথা। দেখুন মা, কত কষ্ট কত যন্ত্রণা, সেও রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন। আজ দুঃখ প্রকাশ করছে বড়িমায়ের কাছে। বড়িমাই কথা শোনো বড়িমা, আমি কহিতে ডরাই যে মর মনের কথা শোনো বড়িমা, কহিতে ডরাই যে মনের দুঃখ, কথা কারে না কহবি, শপথ আমার দেখাবি সোচাদ মুখ। কথা কারে না কহবি, শপথ আমার দেখাবি সোচাদ মুখ। সেই চাঁদ বদন একবার দেখাইবি, সে চাঁদ বদন দেখাইবি, যারে না দেখিলে আমি প্রাণে মরি, সেই বদন একবার দেখাইবি। আমি না দেখিলে হরি বল, হরি বল। আমি না দেখিলে আমি প্রাণে মরি, সে বদন একবার দেখাইবি। বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল ও মাঝিনী মাঝারে বসত আমার কাছারি দীঘল সার। কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নীল
বসত করি নীল বসন পড়িতে দেয় না। জানো গরিমায়, নীল বসন পড়িতে মানা, গগন পানে চাইতে মানা, কৃষ্ণ নামের আদি অক্ষর ক পর্যন্ত বলতে মানা, নয়নে কাজল পড়িতে মানা, যমুনার ঘাটে যেতে মানা। যদি সুন্দর করে বেলি বাঁধি, ওই পাপ ননদিনী ছুটে এসে বলে, ওরে কলঙ্কিনী, সুন্দর করে বেলি বেঁধেছিস, ওই বেলির মধ্যে বেলি মাধবকে লুকিয়ে রেখেছিস, আমার বেলি খুলে দেয়। জানো বুড়িমা, এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে সর্বক্ষণ রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানের মধ্যে আমি ভিজা কাষ্ঠ দিই, আর যখন উনান থেকে ধোঁয়া বাহির হয়, আমি সেই ধোঁয়ার ঝোলে বসে বসে কাঁদে। মাগো, রাধারানী বললেন, জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী, এই কথাটা কি সত্য মা? না, জটিলা কুটিলা কৃষ্ণকে বড় ভালোবাসে। হয়তো আপনারা বলবেন, ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে কেন যমুনায় পাঠাতেন না? কারণ আছে বাবা। জটিলা কুটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরে পেয়েছে, তাকে যদি যমুনায় পাঠায়, ওই যমুনার ঘাটে গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, ভগবান ছুটে আসবে রাধার কাছে, আর ওই যমুনার ঘাটে রাধা গোবিন্দের যুগল হবে। তাই জটিলা কুটিলার মনে বাসনা, ওই যুগল খানে যেন আমার মনে ধরে। জটিলা কুটিলা জানে ভগবান তো ভক্তের চোখের জল সইতে পারে না। রাধারানীকে আমরা যত কষ্ট দেব, রাধারানী তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে, আর গোবিন্দ সইতে না পেরে ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা কি করবো জানো? আমরা ঘরে বসে যুগ দর্শন পাবো। আমরা ঘরে বসে যুগল দর্শন পাবো। আমরা ঘরে বসে যুগ দর্শন পাবো। আমরা ঘরে বসে যুগ যুগল দর্শন পাবো। আমাদের নয়ন যুগ যুগলে ধন্য হবে। আমরা ঘরে বসে যুগ দর্শন পাবো। আমাদের নয়ন যুগ আমাদের নয়ন যুগ যুগল ধন্য ধন্য হবে। হরি বল হরি বল। আমরা ঘরে বসে যুগ যুগল